নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তো মার্কেট খুবই খারাপ গেছে ইন টার্মস অফ মানে নেগেটিভ ছিল, প্রচুর নেগেটিভ ছিল। তো তোমরা যদি খেয়াল করে দেখো তো দেখবে আমি এই যে ভিডিওটা করেছিলাম আগামী সপ্তাহে মার্কেট কেমন যাবে, এই যে ভিডিওটা ঠিক দুদিন আগে আমি কিন্তু এখানে লেভেলগুলো বলে দিয়েছিলাম যে নিফটি কোন লেভেলে আসতে পারে। এই ভিডিওটা চালু করবে, দেখবে 4 মিনিট কি 5 মিনিটের মাথায় আমার এরকম ডিটেলসগুলো বলা ছিল এই ভিডিওতে। ঠিক আছে, তোমরা দেখলে নমস্কার বুঝতে বন্ধুরা। পারবে। ঠিক আছে, এখানে দেখবে 4 মিনিটের মাথায় এরকম বলা আছে। এখানে এই জায়গাটা আমি বলেছিলাম যে মার্কেটটা কতটা লেভেল, আমি লেভেলও লিখে দিয়েছিলাম সম্ভবত কোনো একটা জায়গাতে, একটু নোটিস করে নিও তোমরা। দেখবেন লেভেল লেখা আছে একটা জায়গাতে যে নিফটি 22,250 এবং ব্যাঙ্ক নিফটি 48,000, এটা কিন্তু বলেছিলাম আমি। তো আজকে কিন্তু নিফটি দেখো, নিফটির লো আজকে দেখো, নিফটির লো কিন্তু আজকে 22,259। ঠিক আছে, তো যে লেভেলটা ছিল অ্যাকচুয়ালি মানে এইখানে তো সাপোর্টটা আগের সপ্তাহে বন্ধ হয়েছিল এবং এই সপ্তাহে কিন্তু আমি বলেছিলাম যে নেক্সট লেভেলটা এটা আছে, এই জোনটা। তো ও কিন্তু অলরেডি এই জোনেই ট্রেড করছে এই মুহূর্তে। এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখো এই মুহূর্তে, ব্যাঙ্ক নিফটি কিন্তু ওর কিন্তু রেজিস্ট্যান্স যেটা ছিল, মানে এই যে রেজিস্ট্যান্সটা আমি বলেছিলাম, এখানে একটা গ্যাপ ছিল। এই ভিডিওটা একবার দেখে নিও তোমরা, এই ভিডিওতে কিন্তু এই ডিটেলসগুলো দেওয়া আছে, এখানে দেখে নেবে একবার। আমি এখানে এই দেখো এই জায়গাটা বুঝিয়েছিলাম যে এই যে গ্যাপটা রয়েছে ও কী করতে পারে বা নিফটির কী হতে পারে, এই ঠিক 4 মিনিটের মাথায় একটা ডিটেলসটা দেওয়া আছে। এই ভিডিওটা একবার দেখে নিও তোমরা পারলে। আচ্ছা, তো দেখো এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু ওর যে এই যে আগের যে সাপোর্টটা, সেই সাপোর্টটা কিন্তু ভেঙে নিচে ট্রেড করছে এবং এর পরের সাপোর্ট কিন্তু ওর এই লেভেলটাতে আছে। এই লেভেল মানে এই যে তোমার 47,000, ধরো এই লেভেলটা 47,350 থেকে ওই 47,400, এই লেভেলটা। তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু আমরা এই লেভেলটা দেখতে পারি, 47,350 থেকে 400, এই লেভেলটা কিন্তু আমরা আগামীকাল ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারি। এবং নিফটির ক্ষেত্রে সেই লেভেলটা হবে, আমি বলে দিচ্ছি, নিফটির ক্ষেত্রে সেই লেভেলটা হবে, 1 মিনিট, নিফটির ক্ষেত্রে সেই লেভেলটা হবে ঠিক এই লেভেলটা 21,000, 22,000-এর নিচে। ঠিক আছে, মানে এই জোনটা, এই জোনটা। ঠিক আছে, তো 21,115, এই জোনটা কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, নিফটির ক্ষেত্রে আগামীকালকের জন্য, কারণ এখানে এখন একটা আপাতত সাপোর্ট আছে। এবার নিফটি এখান থেকে এসে এখান থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে। তো এই জোনটাই কিন্তু বাইং জন্য আছে, দেখতে পাচ্ছ। আগের বার এখান থেকেই ও অনেকক্ষণ কনসলিডেট করে তারপরও ব্রেকআউট দিয়ে আবার নিচে এসে আবার ব্রেকআউটটা দিয়েছিল। যেহেতু আমাদের সাপোর্টটা ভেঙে গেছে এই 22,250, কালকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে 22,200, 22,000, 22,200, এই লেভেলটা নিফটি ভাঙে কিনা এটা দেখার, 200 থেকে 250 মোটামুটি। ঠিক আছে, এই লেভেলটা কিন্তু কালকে ইম্পর্টেন্ট হতে চলেছে নিফটির জন্য। আর ব্যাঙ্ক নিফটির জন্য অবশ্যই যেটা আমি বললাম ওই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, মানে এই জোনটা বা 47,300, 350 জোনটা। ঠিক আছে, 47,300, 350 থেকে 400 জোন ধরে রাখো তুমি। ঠিক আছে, এই জোনটা ব্যাঙ্ক নিফটি ভাঙে কিনা এটা কিন্তু কালকে দেখার দরকার আছে। কারণ ভাঙে কিনা, কারণ কেন আমি বলছি, এই মুহূর্তে যদি দেখো আমাদের গিফট নিফটি কিন্তু প্রায় 50 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। ঠিক আছে, তো এটা দেখে নাও। দেখো গিফট নিফটি কিন্তু এই মুহূর্তে ওর যে সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্ট কিন্তু ভেঙেও ট্রেড করছে অলরেডি নিচে। এবং এই মুহূর্তে কিন্তু ইউএস মার্কেটও নেগেটিভ চলছে। দেখিয়ে দিই তোমাদেরকে একবার ইউএস মার্কেটের কী পরিস্থিতি। দেখো ইউএস মার্কেট কিন্তু দেখো, দেখতে পাচ্ছ, তাহলে অ্যাড ব্লক চলে আসলো কোথা থেকে, হোয়াট এভার ইট ইজ। দেখতেই পাচ্ছ ইউএস মার্কেট এই মুহূর্তে কিন্তু নেগেটিভে ট্রেড করছে। তো সেক্ষেত্রে ওই জন্য কিন্তু আমাদের গিফট নিফটি এই মুহূর্তে কিন্তু নেগেটিভে ট্রেড করছে। তো আগামীকাল কিন্তু আমাদের মার্কেট আরও নিচে আসতে পারে। এবং আরও একটা জিনিস দেখলে তোমরা অবাক হবে যে আজকের যে একটা আমাদের কাছে একটা ডেটা থাকে, যে ডেটা দেখে আমরা এটা অ্যানালাইজ করতে পারি যে আগামীকাল কী হতে চলেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু এফআইআই যারা আছে এবং যারা প্রো ট্রেডার আছে, ঠিক আছে, যারা আর কি মার্কেটকে নিয়ন্ত্রণ করে, প্রো ট্রেডার এবং এফআইআই, ঠিক আছে, এরা কিন্তু অলরেডি শর্ট করে রেখেছে। ঠিক আছে, কলে শর্ট করেছে, ফিউচারে শর্ট করেছে, সব কিছুতে শর্ট করে। কিন্তু আমাদের যারা রিটেলার আছে, মানে ক্লায়েন্ট, মানে আমরা রিটেলাররা, এরা কিন্তু সব
বুলিশ, এখান থেকে বুলিশ ভাব নিয়েছে। ঠিক আছে, তো যেখানে দুটো শক্তি, মার্কেটের মেন দুটো শক্তি নেগেটিভে নিয়ে বসে আছে, ঠিক আছে, শর্ট করে বসে আছে, সেখানে ক্লায়েন্টরা মানে রিটেলাররা কত টাকা আছে যে তারা মার্কেটকে উপরে তুলবে। তো সেক্ষেত্রে কিন্তু কালকেও আমরা মার্কেটে কিন্তু নেগেটিভ ভাবটা দেখতে পারবো। আর নিফটির পরবর্তী সাপোর্ট যেটা আছে আমি সেটা বলে দিই, 22,000 লেভেলটা একটা সাপোর্ট অবশ্যই, এই 21,950 থেকে 22,000 এই লেভেলটা কিন্তু একটা নিফটির সাপোর্ট আছে এই মুহূর্তে। ঠিক আছে, তো আগামীকালকে দেখার যে নিফটি 22,200 লেভেলটা ভাঙে কিনা, 200 লেভেল ভাঙলেও কতটা নিচেও আসে এই লেভেলটা কিন্তু কালকে দেখার আছে, 22,200 লেভেলটা ভাঙতে পারছে কিনা। তো এটা ছিল নিফটির ব্যাপারে অ্যানালাইসিস। দেখো আজকে আমি কিছু ট্রেড করেছিলাম, তোমাদের দেখাই। আমি আমার গ্রুপেও দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে ট্রেডিংয়ের ব্যাপারটা, যে কী ট্রেড নেওয়া যেতে পারে। তো সেটা আমি তোমাদেরকে পরে এটার সাথে স্ক্রিনশট আমি অ্যাটাচ করে দেবো, দেখে যারা যারা আমার গ্রুপে আছে তারা তো জানোই যে কী ট্রেড দিয়েছিলাম। দেখো ট্রেডটা কিন্তু এটাই দিয়েছিলাম আমি, এই যে দেখতে পাচ্ছ, এক মিনিট পজিশনে যে দেখাই আমি তোমাদেরকে। দেখো এই যে 22,600 আমি কিন্তু বলেছিলাম 210 টাকা 28 টাকাতে কিনতে, এবং আমি সেটা 293 টাকায় লাস্টে ক্লোজিং করি, এবং সেখানে এই একটা মোটামুটি একটা হ্যান্ডসাম একটা প্রফিট আমি জেনারেট করছি। এবং আমি এই মুহূর্তে দুটো পজিশান ক্যারি করছি। একটা হচ্ছে আজকে কিছু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কিনেছিলাম, টাটা মোটরস কিছু কিনেছিলাম, এবং দেখতেই পাচ্ছ এখানে এই দুটো আমি স্ট্র্যাটেজি নিয়েছি। ঠিক আছে, এই দুটো স্ট্র্যাটেজি আমি এটার বিষয়েও গ্রুপেও শেয়ার করেছি যে কী চাইছি, কী এই স্ট্র্যাটেজিটা কেন নিয়েছি। আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন করে নিতে পারো যারা নতুন আছো চ্যানেলটায়। আচ্ছা, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করো। ঠিক আছে, আর এই যে ভিডিওটা আমার যেটা ছিল, এই ভিডিওটা আমি বলেছিলাম যে যদি আমার 10টা লাইক এবং 10টা কমেন্ট থাকে তবে যে আমি একটা ভিডিও পাবলিশ করবো, যে ভিডিওতে আমার এই জিনিসগুলো দেওয়া থাকবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এই জিনিসগুলো দেওয়া থাকবে। তো এই ভিডিওটা একবার দেখে নিও, ঠিক আছে, যেটা আমি দুদিন আগে পাবলিশ করেছিলাম। ওই ভিডিওতে কিন্তু আমার 10টা লাইক এবং 10টা কমেন্ট চাই, তবেই আমি নতুন একটা ভিডিও দেবো যেটাতে তোমাদেরকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই সমস্ত ব্যাপারেও আলোচনা থাকবে। আচ্ছা, আমি আজকে আমার কিছু পজিশান ছিল পোর্টফোলিওতে, সেগুলোকে আমি ক্লোজ করে দিই। আমি দেখিয়ে দিচ্ছি, এক মিনিট আমি দেখিয়ে দিই। দেখো এখানে আছে তোমার পজিশানটা, এখানে দেখাবো। আচ্ছা এক মিনিট, দেখো এখানে আমি কিছু জিনিস দেখাতে চলি, কিন্তু এগুলো দেখে তোমরা কিন্তু কেউ মানে ইনফ্লুয়েসড হো না, এগুলো অনেক চেষ্টা করার ফলে এই প্রফিটটা জেনারেট করতে পারি আমি এই মুহূর্তে। ঠিক আছে, তো কেউ এটা নিয়ে কিন্তু মানে অন্য কিছু ভেবো না। ঠিক আছে, হ্যাঁ, অনেকের থাকে যে না দাদা তুমি কেন প্রফিট দেখাচ্ছ, প্রফিট দেখিয়ে তুমি আমাদেরকে কী বোঝাতে চাইছো। দেখো এরকম কোনো বোঝানোর ব্যাপার নেই, আমি জিনিসগুলো নিয়ে চর্চা করি, এবং জিনিসগুলো অনেক দিন ধরে আমি এগুলোতে বসে কাজগুলো করছি, সেই জন্য কিন্তু আমি এখন এই প্রফিটটা আমি জেনারেট করতে পারি একদিনে। কিন্তু এটা দেখে তোমরা আবার সেটাকে ইনফ্লুয়েসড হয়ে যেও না। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছি আজকে আমার প্রফিটের 30,000 মতন প্রফিট এসছে আমার। ঠিক আছে, তার মধ্যে আমি অলরেডি 17,000 টাকা বুক করে নিয়েছি, বাদ বাকিটা আমার 13,000 টাকার মতন আমার অলরেডি রয়েছে এখানে। তো আমার কিছু পজিশন ছিল, কোল ইন্ডিয়া, জিও, টাটা মোটরস, হিন্দুস্তান লিভার, এই পজিশনগুলো আমি চারটে দেখতে পাচ্ছি ক্লোজ করে দিয়েছি, মানে সেল করেছি। দেখতে পাচ্ছ এখানে এস এস দেওয়া আছে, দেখো সেল, সব আমি সেল করেছি। আমি কিন্তু বেরিয়ে গেছি আমার এই পোর্টফোলিওর এই চারটে পজিশন থেকে, কারণ আমি দেখছিলাম মার্কেট নিচে আসে, তো আমি জাস্ট বেরিয়ে যাই, আমার ভালোই প্রফিট ছিল, সেই প্রফিটগুলো বুক করে আমি কিন্তু বেরিয়ে গেছি। তো এটা দেখে ইনফ্লুয়েসড হো না প্লিজ, তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে একটা সময় এরকম জেনারেট করতে। আমার এমনও দিন গেছে আমি একদিনে 30,000 টাকা লসও করেছি। তো এটা আস্তে আস্তে শিখতে শিখতে তোমাদের হবে। যাই হোক, এটা নিয়ে বলে লাভ নেই। আমার এটাই বলার ছিল যে আমি চারটে পজিশন যেগুলো ক্লোজ করেছি, এবং আমি কিন্তু তোমাদেরকে কিছু স্টক রিকমেন্ড করেছিলাম, বলেছিলাম সেদিনকে। এই যে এইখানে 8টা ইয়ে আছে, দেখো আইটিসি আমি বলেছিলাম তোমাদেরকে, আমি ডেলি চার্টেই দেখাই, আইটিসি এখন একটু ডাউন আছে। এইজিস লজিস্টিক দেখো আজকেও কিন্তু ভালো প্রফিট দিয়েছে, দেখতে পাচ্ছ ভালো প্রফিট জেনারেট করেছে। জাস্ট একদিন আগে আমি বলেছিলাম এই লেভেলটাই ছিল, ও কিন্তু আজকে প্রায় 500 টাকা ছুঁয়ে এসছে, দেখে নেবে তোমরা এগুলো। বিড়লা সফট একটু ডাউন হয়েছে, যেহেতু আইটি আজকে ডাউন ছিল। প্রোটিন গভর্নমেন্ট, ও কিন্তু এখনও ওর যে পজিশনটাকে হোল্ড করছে। ঠিক আছে, তো এটা দেখতে পারো। কোল ইন্ডিয়াও হালকা মাইনাস ছিল আজকে, আমি এটা পজিশন ক্লোজ করে দিয়েছি, আজকে আমার এটা নেওয়া ছিল। আমার কিন্তু বাজি অ্যাকচুয়ালি আছে সিডিএসএল এবং হ্যালে, হ্যাঁ, সিডিএসএল কিন্তু খুব ভালো, আজকে দেখতে হচ্ছে 2,045 টাকা হয়ে এসছে। এবং হ্যাল আজকে সকালে অনেক উপরে উঠেছিল, প্রায় 3600-3700 টাকার কাছাকাছি চলে গেছিলো, সেখান থেকেও আবার একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে কি, এটাতে কী বোঝাচ্ছে যে মার্কেটে এখনও বায়ার সেলার দুটো ইয়েই রয়েছে, ইনস্ট্রুমেন্টই রয়েছে, এবং এখানে কিন্তু বুলিশ ভাব এখনও রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ উঠে কিন্তু এখানে স্টে করছে।
ঠিক আছে, তো এদের বুলিশ ভাব কিন্তু এখনও রয়েছে। এইগুলো এই স্টকগুলো নিয়ে আমি নেক্সট উইকে আলোচনা করব, মানে নেক্সট শনিবারে আলোচনা করব, যখন আমার একটা উইক ক্লোজ হয়ে যাবে সে সময় পারফরমেন্সটা দেখবো। সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি যে আমি এক সপ্তাহে আমার পারফরমেন্সটা কী হলো সেটা দেখার জন্য। তো মাদারসান সুমি দেখতে পাচ্ছ, মাদারসান সুমি যেটা করে বলেছিলাম আমি এই লেভেলে বলেছিলাম, ও কিন্তু আজকে নিচে গেছিলো, কিন্তু ওকে দেখো একটা সিম্পল একটা লজিক বোঝো, যদি একটা স্টকে বায়াররা না থাকে, যদি স্টকটাকে উপরে না নিয়ে যেতে হয়, তাহলে এতটা নিচে আসার পরে স্টকটা কেন এতটা উপরে যে ক্লোজিং দিল, তাই না? নিশ্চয়ই কোনো রিজন আছে। তার মানে কি, স্টকে বায়ার আছে, এখানে প্রচুর বাই হচ্ছে স্টকটা, দেখতেই পাচ্ছ। দেখো ও কতটা আজকে, ও আগের দিনের ক্লোজিংটা হয়েছিল এখানে, ও আজকে এতটা নিচে ওপেন হলো, ঠিক আছে, সকালবেলা এতটা নিচে ওপেন হয়ে এখানে নামলো, আবার নামলো, তারপরে কিন্তু সোজা একদম স্ট্রেট ফরওয়ার্ড ওপরে উঠেছে, আবার সেই আগের দিনের ক্লোজিংয়ের কাছে যেই বন্ধ দিয়েছে, তাই না? তো তার মানে কি, এইখানটায় বাইং আসছে এবং ভলিউমও আসছে। তা যখন কোনো স্টকে এরকম ভলিউম আসে, বাইং আসে, তখন কিন্তু সেই স্টকটা অবশ্যই ওপরে যাওয়ার জন্য তৈরি হয়। দেখতেই পাচ্ছ এটা ফ্ল্যাগ প্যাটার্ন, এটার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, দেখেছো? পতাকার মতন দেখতে অনেকটা, তাই না? তো ফ্ল্যাগ প্যাটার্ন কোনো স্টকে যখনই আসে তখন সেটা উপরে যাওয়ার জন্য রেডি থাকে। তো এই মাদারসান সুমি কিন্তু আমার আগামী দিনের জন্য বাজি হতে চলেছে। মাদারসান সুমি কিন্তু খুব ভালো স্টক। আমি স্টকটা আমার যারা গ্রুপের সদস্য, তারা অনেক নিচ থেকে তাদেরকে বলে এসেছিলাম, এবং তারা কিন্তু 120 টাকা তো প্রফিট বুক করেছে। এই লেভেলে 86 টাকা, 45 টাকা, 65 টাকা, এই সমস্ত লেভেলেও আমি একটা সময় এই মাদারসান সুমি রেকমেন্ড করে এসেছি। তো যারা আমার গ্রুপের সদস্য, তারা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করো যে আমি এই মাদারসান সুমির ব্যাপারে কবে বলেছিলাম, কতদিন আগে বলেছিলাম। তো ঠিক আছে, এইটাই আজকে মোটামুটি আজকের ভিডিও এটাই ছিল। আচ্ছা, আমি দুটো পজিশন ক্যারি করছি, এই দুটো পজিশন তোমাদেরকে গ্রুপে আলোচনা করে দিয়েছি আমি, তবু বলে দিই। এখানে আমি তোমাদের দেখিয়েও দিই জিনিসটা কী আছে। এখানে আমার একটাই পজিশনটা এটাই আছে কি, দেখ মিনিট বলে দেখো, এখানে আমার ম্যাক্সিমাম লস আছে 3800 টাকা এবং ম্যাক্সিমাম প্রফিট আছে 6100 টাকা, মানে 6000 টাকা। তো এটার ব্রেক ইভেন কী আছে, 22,473। তার মানে নিফটি যদি এই বৃহস্পতিবারে 22,473-এর নিচে থাকে, তবে যে আমি কিন্তু ম্যাক্সিমাম, মানে তখন আমার প্রফিট হবে। এবং ম্যাক্সিমাম প্রফিট কখন হবে, যখন 22,200-র নিচে চলে যাবে নিফটি, ঠিক আছে? এবং যদি নিফটি 22,473-এর উপরে থাকে, তখন কিন্তু আমার লস হবে, এবং সেটা ম্যাক্সিমাম লস কত হতে পারে, 3800 টাকা। তো আমি কিন্তু প্রায় 1:2 এরকম রেশিওতে একটা ট্রেড নিয়েছি, এবং দেখতেই পাচ্ছ সেই ট্রেডটা আমার চলছে অলরেডি, ঠিক আছে? আমি যদি এই 11,000 টাকাটা বাদও দিই, তাও কিন্তু আমি এই মুহূর্তে প্রফিটে রয়েছি। তো এইটাই ছিল আজকের ভিডিও, মোটামুটি তোমরা দেখলেই, ঠিক আছে? আর গিফট নিফটি অলরেডি এখনও অনেকটা ডাউন হলো, দেখতে পাচ্ছ 88 পয়েন্ট ডাউন, ঠিক আছে? একটু আগে আরও কম ছিল, দেখো আরও পড়েছে। তো কালকে কিন্তু নিফটি আরও নেগেটিভ হতে চলেছে, একটু সাবধানে ট্রেড করে, যদি কেউ ট্রেড করে থাকো। আজকে আমি গ্রুপে বলেছিলাম বাই করার কথা, পুট বাই করার কথা, এই যে 22,600 পুট 215 টাকায় আমি বলেছিলাম বাই করার কথা, সেটা কিন্তু আমি লাস্টে 300 টাকা দিয়ে ক্লোজ করি, দেখতেই পাচ্ছ 22,600 পুট 300 টাকায় ক্লোজ করেছি। তো তোমরা চেষ্টা করো অল্প করে প্রফিট, মানে অল্প করে লট নিয়ে কাজ করার, কারণ দেখো প্রথম অবস্থায় যদি তোমরা বেশি লট নিয়ে কাজ করতে যাও, তখন কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখবে তুমি এক লটে তুমি 5,000 টাকা প্রফিট করলে, পরে তুমি লোভে পরে আরও এক লট নিলে, দেখবে 5,000 টাকাটাই ভ্যানিশ হয়ে গেল। তো খুব সাবধানে ট্রেড করো, ঠিক আছে? এই মুহূর্তে মার্কেট কিন্তু একমাত্র মানে নেগেটিভের দিকেই যাবে, এবং সেটা কিন্তু পুট বাই করে এবং কল সেল করে তোমাদেরকে কাজ করতে হবে, এবং সেখানে কিন্তু কিছুক্ষণ পেশেন্স রাখতে হতে পারে, ঠিক আছে? এমন নয় যে তুমি এক্ষুনি পুট বাই করলে মার্কেট ফট করে নিচে চলে আসলো, না, মার্কেটটা হয়তো নিচে তোমাকে দেখাচ্ছে, ঠিক আছে? তুমি এখানে পুট বাই করলে মার্কেট হালকা করে ওপরে যাবে, আবার সাপোর্টে রেজিস্ট্যান্সে যাবে, ওকে তারপরে কিন্তু ফেলবে মার্কেট। তো এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে চলছে মার্কেটে, তো খুব সাবধান। এমন নয় যে তুমি এখানে পুট বাই করে তোমার কোনো নেই, মানে তোমার কোনো স্টপ লস নেই, তুমি ভাবলে যে মার্কেট ওপরে কোথায় যাচ্ছে, এক্ষুনি নামবে, ওরকমও করতে যাও না, ঠিক আছে? রেজিস্ট্যান্সে আসলে সেটা ভেবে কিন্তু স্টপ লস মেনটেন করে কাজটা করো, ঠিক আছে? তা নাহলে কিন্তু লস করবে মার্কেটে। আর পেশেন্স রেখে কাজ করো, ট্রেডিংয়ের মেন জিনিস হলো পেশেন্স। যে পেশেন্স রাখতে পারবে সে প্রফিট করতে পারবে, যে পেশেন্স রাখতে পারবে না সে কিন্তু প্রফিট করতে পারবে না, ঠিক আছে? এই ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, ঠিক আছে? আমি চাই, দেখো তোমরা যদি, আমি যত ইনফরমেশানগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমরা মার্কেটে সবার কাছে পাবে না,
ঠিক আছে, আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওগুলো তোমরা দেখবে, আমি কিছু প্রিমিয়াম কন্টেন্টও তোমাদেরকে শেয়ার করে আসছি। ঠিক আছে, দেখবে এখানে যেমন এই যে ইউটিউবে প্রথমবার বাংলাতে বেসিক শেয়ার মার্কেটে অবাক অখা, এগুলো প্রিমিয়াম কন্টেন্ট। ঠিক আছে, কিছু কিছু জিনিসের প্রিমিয়াম জিনিস আছে, সেগুলো আমি শেয়ার করবো আস্তে আস্তে। কিন্তু আমার যদি সেই সাবস্ক্রাইবার না হয়, সেই যদি ভিউয়ারই না হয়, তাহলে সেগুলো আমি শেয়ার করে কাদেরকে দেখাবো, তাই না? তো তোমরা চ্যানেলটাকে একটু শেয়ার করো, লাইক করো, কমেন্টগুলো করো, তাতে ইউটিউবে অ্যালগোরিদম কী করবে, আমার চ্যানেলটাকে অন্যদের কাছে রেকমেন্ডও করবে, তোমাদের বন্ধু বান্ধবের কাছেও রেকমেন্ড করবে। তো চেষ্টা করো সেগুলো করে দেওয়ার একটু। ঠিক আছে, আর আমি তো আছি, গাইড করতে থাকবো তোমাদেরকে ভবিষ্যতেও। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, আগামীকাল তোমাদের ট্রেড আরও ভালো হোক এই আশা রেখে, এবং আমরা আরও আগামী দিনে আরও প্রফিট করতে যেতে পারি সেই জন্য। দেখো, আমি তোমার আরেকটা কথা বলার আছে আমার। দেখো, আমি কিন্তু প্রফিট করেছি, এবং প্রফিটটাকে কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি স্টকে ইনভেস্টও করে দিয়েছি। তো শুধু এটা নয় যে প্রফিট করবো, প্রফিটটাকেই তুলে নেবো, তা নয়। প্রফিট করলে সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টও করতে হবে। আমার এখানে 5,000 প্লাস ধরো এখানে 2,500 টাকার মতন। ঠিক আছে, তো 7,500 টাকা, আমি আজকে 12,000 টাকা প্রফিট করেছি, 7,500 টাকা কিন্তু আমি ইনভেস্ট করে দিলাম। এটা কি হলো, আমি মার্কেট যেহেতু নিচে আছে, আমি এখানে ইনভেস্ট করলাম, আমি মার্কেট যখন উপরে যাবে, আমার কিন্তু সেটা প্রফিটটা এনক্যাশ হতে থাকবে। তো এইরকম অনেক জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে আগামী দিনে ভিডিওগুলোতেও শেখাবো, চেষ্টা করবো শিখিয়ে দেওয়ার এবং বলে দেওয়ার। কিছু প্রিমিয়াম জিনিস আছে যেগুলো, নাহলে মার্কেটে দেখো 5% লোক প্রফিট তো করছে, 95% লস করছে, কিন্তু 5% লোক তো প্রফিট করছে। আর এই 5% লোক নিশ্চয়ই কিছু জানে, বা 5% লোক নিশ্চয়ই নলেজেবল। তো এরাও কি নলেজেবল নয়? এরাও নলেজেবল, কিন্তু এরা কি করে, পেশেন্স রাখতে পারে না, গ্রিড চলে আসে। ঠিক আছে, যার জন্য লসগুলো করে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে কাটাতে হবে, তবে যে আমরা প্রফিটে কনভার্ট করতে পারবো লসটাকে। ঠিক আছে, তো ভবিষ্যতে আরও ভিডিও দেবো এই ধরনের। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে, এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের জন্য এটুকুনি, ভালো থেকো তোমরা সবাই, জয় হিন্দ।